আরে দাঁড়াও দাঁড়াও, কী ভাবছো যে এত বড় ঝিঙে দিয়ে আমি কি করব? সো হ্যালো সবাইকে, আরেকবার ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওতে। তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো বাজার থেকে একটা বড় সাইজের ঝিঙে। তো এই গরমকালে কিন্তু এই ঝিঙের রেসিপি আমরা অনেকেই খেয়ে থাকি, মানে ঝিঙের ঝোল, ঝিঙে বিভিন্ন রকমের আর কি সবজি মানে এ দিয়ে বানানো হয়। তো আমি ভাবলাম যে চলো খোসাটা ফেলে না দিয়ে খোসাটা দিয়ে একটা দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো তার জন্য দেখো খোসাটাকে কিন্তু ভালো করে কিন্তু সিদ্ধ করে নিয়েছি, তারপরে তার মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা, যেহেতু আমি ঝাল খেতে ভালোবাসি সেই কারণে একটু বেশিই দিয়েছি, তোমরা কিন্তু দিলে কম দিতে পারো। আর হচ্ছে কয়েক কোয়া রসুন দিয়ে ভালো করে মিক্সিতে কিন্তু পেস্ট করে নিতে হবে। তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে এটা একটু ফ্রাই হয়ে আসলে তারপরে যে ঝিঙে পাতাটা ছিল সেটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো। ঝিঙে বাটাটা দিয়ে দেওয়ার পরে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা রাখতে হবে হাই, মানে লো ফ্লেমে রেখে কিন্তু এটা করতে হবে, মানে মিডিয়াম টু লো এরকম রেখে কিন্তু এটাকে ভালো করে মিক্স করতে থাকতে হবে। আর অনবরত নাড়তে হবে যাতে কিন্তু মশলাটা কিন্তু লেগে না যায়, সেই কারণে আর কি। তো ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেওয়ার পরে যতক্ষণ না দেখতে পাচ্ছ যে এই ঝিঙের জলটা কিন্তু বেশ পুরো শুকিয়ে এসছে, ততক্ষণটা কিন্তু এটা নাড়াচাড়া করে নিতে হবে। ঝিঙে জলটা যখন শুকিয়ে আসবে তারপরে কিন্তু নাড়ানাড়ি করার পরে বেশ কিছুটা আমি এখানে জিরে গুঁড়ো ইউজ করেছি, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। তো তারপরে দেখো একদম রেডি আমাদের এই ঝিঙে বাটা। তোমাদেরকে কি বলবো, এটা কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে, একবার বাড়িতে বানিয়ে দেখো আর দেখবে ঝিঙের খোসা এবার থেকে তোমরা আর ফেলবে না। তো দেখো আমি এখানে ভাত নিয়ে নিয়েছি, যদিও আমার ভাতটা একটু গরম ছিল না, হালকা গরম আছে, তো তাও কিন্তু দারুণ লেগেছিল খেতে। তো চলো এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করতে একদম ভুলো না। টাটা।